হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম পায়েল। আশা করি প্রত্যেকে ভালো আছো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে, কত তারিখে বেরো হবে, এছাড়া আমরা কত নাম্বারে পাস করতে পারবো, যদি একটা রেজাল্ট একটু খারাপ হয় একটা সাবজেক্টের রেজাল্ট, তাহলে কি হবে, কোন ওয়েবসাইটে আমরা রেজাল্টটা দেখতে পারবো, সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করার আগে আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম যে আমি প্রত্যেক দিন একজন করে নাম নেব যারা আমাকে এত দিন থেকে সাপোর্ট করে আসছে। তো আজকে আমি যার নাম প্রথমে নেব সে হলো নির্মল চক্রবর্তী। আমার ফার্স্ট ভিডিও থেকে সে আমাকে খুবভাবে হেল্প করে আসছে এবং আমাকে সবসময় সাপোর্ট করছে। তাই নির্মল চক্রবর্তী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পায়েলস ওয়ার্ল্ডের পাশে থেকো। তো আজকের ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলকে এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। একটা বেল বাটন আছে, সেখানে গিয়ে ক্লিক করো, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা সময় মতন দেখতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে সেটি নিয়ে প্রত্যেকের মনে টেনশন আছে। সবাই ভাবছে যে কবে বেরোবে, কবে কি হবে, কত নাম্বার আসবে, প্রত্যেকের মনেই টেনশন আছে। তো সেই টেনশন দূর করার জন্য আজকে আমার এই ভিডিওটি। প্রথমে বলে রাখি যে আমরা যদি আগে দেখতে চাই তো দেখতে গেলে দেখা যাবে যে আগের বার রেজাল্ট বেরিয়েছিল 4 জুন, মাইন্ডেড 4 জুন। তার আগে যদি আমরা দেখি 2017 অবধি আমাদের রেজাল্টগুলো বেরিয়েছিল প্রায় মে মাসে, 28শে মে, 29শে মে, এইভাবে রেজাল্টগুলো কন্ট্রিবিউটভাবে বেরিয়েছে। কিন্তু এবার যে রেজাল্টের সম্ভাবনা দেখা যাচ্ছে সেই রেজাল্টের সম্ভাবনা মিনিমাম জুন মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে। আমি বলবো না যে ফার্স্ট উইকেই বেরোবে, কিন্তু ফার্স্ট উইকের থেকে সেকেন্ড উইকের মধ্যে এবার বেরোনোর সম্ভাবনাটা আছে। রেজাল্ট কবে ডেট এখনও ফিক্সড হয়নি, যখনই হবে, যখনই আমি জানতে পারবো তোমাদেরকে ঠিক জানাবো। তো তোমরা মাইন্ডলি প্রিপারেশন নাও যে জুন মাসের মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট হাতের মধ্যে পেয়ে যাবে। এরপরে আমি নেক্সট টপিকের দিকে যাই। নেক্সট টপিক হলো আমরা কত নাম্বারে পাস করব, কত নাম্বার মিনিমাম আমাদের পেতে হবে। তো রেজাল্ট বলে রাখি যে আমাদের 30 মিনিমাম পেতেই হবে। একটা রেজাল্টে যদি তুমি ডি পাও, গ্রেড হিসাবে যদি দেখো, যদি ডি পাও তাহলে ওটা মানে বিলো 30 আপ হবে, 30-র উপরে তোমাকে রাখতেই হবে। সেই জন্য বলছি যে আমাদের মিনিমাম যে রেজাল্টটা থাকবে সেটি হলো 30 আপ। আর একটা কথা বলে রাখি, অনেকের মাইন্ডেই যে কোয়েশ্চেন আসতে পারে, যদি আমার একটা কোনো সাবজেক্ট নাম্বারটা আমি কম পাই তাহলে কি হবে। তাহলে টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। বাংলা ইংলিশ মাইন্ডেড, বাংলা ইংলিশ বাদ দিয়ে তুমি যে সমস্ত সাবজেক্টগুলো নিয়েছো সেই সাবজেক্টগুলোর মধ্যে কোনো একটাতে তুমি যদি কম পাও তাহলে সেই সাবজেক্টটা তোমার 4th সাবজেক্ট হিসাবে ধরা হবে। 4th সাবজেক্ট মানে আমাদের মেন যেটি থাকে সেটি হলো 3টি সাবজেক্ট আর ইংলিশ বাংলা। টোটাল 500-এর আমাদের মার্কস থাকে। আর আমাদের কটা সাবজেক্ট থাকে, মিনিমাম 6টা। তো 6টার মধ্যে যদি আমরা একটাতে কম পেয়ে যাই তাহলে সেটা মিনিমাম চলে যায় আমাদের 4th সাবজেক্ট হিসাবে। সেই জন্য টেনশন নেওয়ার একদম নেই যে আমরা অনেকে হয়তো ভাবছো যে আমাদের এই রেজাল্টটা খারাপ হতে পারে, তাহলে কি হবে, কি হতে পারে। সেজন্যই আমি বললাম যে কারোর যদি একটা রেজাল্ট খারাপ হয় তাহলে টেনশনের কিছু নেই, সেটি 4th সাবজেক্ট হয়ে যাবে। নেক্সট যেটির কথা বলবো সেটি হলো আমরা কোন ওয়েবসাইটের রেজাল্ট দেখতে পারি। তো আমরা যে ওয়েবসাইটের রেজাল্ট দেখতে পারি সেটি হলো www.webresult.nic.in। এই ওয়েবসাইটটির মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট অনলাইন একদম দেখতে পারবে। এই ওয়েবসাইটটির মধ্যে সার্চ করো, তাহলে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। তো আজকের ভিডিওটি এতটুকুই। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, প্রত্যেকের সাথে শেয়ার করো যাদের যাদের দরকার এই ভিডিওটি। তো আজকে এতটুকুই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টিল দেন, বাই বাই।